আমি হচ্ছে নিউজ রিপোর্টার। দেখো বলো ভালো মতো করে খাও। এই তুই কি বুঝিস রে ক্যামেরার? হ্যাঁ ওগুলো ওইদিক ওদিক চলে যাচ্ছে। আবার তাই করে চোখে ছড়ি। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। ঘড়িতে এখন ওই প্রায় দুপুর 3টে থেকে 3:30 মতো বাজে। আর আজকেই আবার সন্ধ্যে 6-7 নাগাদ কিট্টুর ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। মানে আজকে 5 মাসেরও চেক আপ চলবে আর ভ্যাকসিনও দেওয়া হবে। তো তার আগে ভাবলাম চলুন চট করে কিট্টুর ওই প্রত্যেক মাসের ফটোশ্যুটটা সেরে ফেলি। তো কিট্টু আজকে এই ড্রেসটা পরবে। ও সরি, উল্টো হয়ে আছে। যেরকম একটা ফুল স্লিভ দেওয়া সোয়েটার, পার্পল কালারের, হালকা হালকা বেগুনি কালারের। বাহ কিট্টু এটা হয়ে যাবে। এই তুই কি বুঝিস রে ক্যামেরার? হ্যাঁ তুই তো নিজেকে দেখতেও পাচ্ছিস না, তাহলে এত হাসি কিসের? টাটা, কিট্টু রেডি। চলো কিট্টু, এখন তাহলে তোমার ফটোশুট করি। আগে সেটআপটা তৈরি করি, তারপরে তোমাকে আমি নিয়ে ফটো তুলবো, ঠিক আছে? আগে সেটআপটা তৈরি করি, তারপরে হবে হচ্ছে কিট্টুর ফটো তোলা। তারপর আমরা একটু বেরোবো, তো তাড়াতাড়ি সব করতে হবে। এই ভিডিও হচ্ছে, তুই গেস করতে পারবি কোন ফল দিয়ে করবো? এই ফলটা খেতে আমার এত ভালো লাগে। 2-3 দিন আগে হচ্ছে আমি সুপার মার্কেট থেকে ফলটা প্যাকেট নিয়ে এসে রেখেছি, যে কি একটু আজকে করবো কালকে করবো ফটো তুলবো। তো এই করতে করতে আর হচ্ছে না, এদিকে আমি খেতেও পারছি না। তো এই যে ব্লুবেরির প্যাকেট নিয়ে এসেছি, একটা তো অলরেডি খুলেও ফেলেছি, ঠাকুরকে দিয়েছিলাম পুজোতে। আর আরেকটা হচ্ছে কখন ওর ফটোশুট করবো, কখন আমি খাবো, তা আজকে আমাকে করতেই হবে, তাহলে আর কতদিন রাখা যাবে। আর ব্লুবেরি অনেকদিন থেকেও যায়, আর প্রেগন্যান্সিতে কত খেতাম। তারপর চলুন তাহলে এটা দিয়ে 5 লেখা যাক। আর প্রচন্ড বড় বড় সাইজের ব্লুবেরি গুলো, এই যে অনেকটা বড় বড় সাইজের। আর এই জন্যই আরো মানে কি বলবো, লোভ ধরে রাখা যাচ্ছিল না। আগেই সব খাবো না, দেখা গেল 5-এ কম পড়ে গেল ব্লুবেরি। লম্বা লম্বা মানে একদম স্ট্রেট লাইন হচ্ছে তো, উপর থেকে তো ক্যামেরাতে বেশি বেটার বোঝা যায় না। হ্যাঁ ঠিক আছে, তুই লেখ না, পরে করা যাবে স্ট্রেট লাইন। কিট্টু কাজে সাবধানে রাখতে হবে, ছোট ছোট তো, দেখা গেল একদম নিয়ে হট করে মুখে দিয়ে দিল। হ্যাঁ হয়ে গেছে রে, কাঁদো না। এখন ওর কান্না ম্যানেজ হয়ে যাবে। হাসি না কান্না এখন? হ্যাঁ এরকম ঢং করে কান্না তোমার? হ্যাঁ টুপিটা কি সরা? এটা কি মাথার মধ্যে ফেটটি বেঁধেছো? হ্যাঁ এত তোমার এত ঢং শিখছিস তুই? হ্যাঁ এত ঢং শিখছিস, এত ঢং শিখছিস, ঢঙি ঢঙি। এই এই দুষ্টু মেয়ে, হ্যাঁ 5 এখন ধীরে ধীরে কি হবে, 6 হবে। হ্যাঁ একটু একটু করে দানাগুলো ওইদিক ওদিক চলে যাচ্ছে। যা 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 গেল। ওই আমরা একটু ডিজাইন করে 5 লিখি না, একটু উঠিয়ে দিই এরকম করলো। হাই বেবি, হাই, হ্যালো হ্যালো কিটু মাম্মা। ওরে বাবা ওরে বাবা, ওই এ দেখ, মা আমার 5 কি করলো? এ দেখ কিট্টু, আই মেটা কাজ করার জন্য কি তুমি স্যালারি পাচ্ছ? এই যে জানো তোমার সাথে আর কিছুক্ষণ পরে কি হতে চলেছে?
হ্যাঁ এই পুটুস পুটুস দুপাই দুটো ইস আবার করে কান্নাকাটি করতে রে, আমার ভাবলে খুব কষ্ট হয় তোর জন্য। তো কিট্টু কিছুক্ষণ রোহনের কাছে ছিল, তারপরে ওকে খাইয়ে দিয়ে চট করে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর সাথে সাথে আমিও ঘুমিয়েছিলাম। তো ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। এবার দেখুন ঘুম থেকে তোলার সাথে সাথেই কেমন আড়মোড়া খেলো। তো এখন চলুন ওকে রেডি করিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে যাওয়া যাক। ঘুম হলো? इस बेचारी को भनक तक नहीं है कि उनके साथ क्या हुआ है। আবার দেখ ওর চোখে ছোট্টটাই দেখা যাচ্ছে। আবার মনে আছে যখন নিয়ে আসছিলাম তখন এরকম করে থাকতাম, মুখটা চেঞ্জ হয়ে গেল। দুজনকে আমাকেই দেখতে হবে রাতে। সেটাই তো আমরা বলতে চাচ্ছি। ছোট্ট বেবি এইভাবে নিয়ে এসেছিলাম, দেখ গুল্লু গুল্লু করে তাকাচ্ছে। তো বাইরে বেশ ঠান্ডা ছিল, তাই কিট্টুকে একবারে টুপি সোয়েটার সব কিছু পরিয়ে নিয়ে এসেছিলাম। তো এই করতে করতেই আমাদের বাড়ি থেকে প্রায় 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে আমরা ক্লিনিকে পৌঁছে গিয়েছি। আর এখানে এসে সবার আগে যেটা করতে হয়, কিট্টুর পুরো জামা কাপড় খুলে দিয়ে ওকে একটা ফ্রেশ ডাইপার পরিয়ে দিতে হয়। তারপরে ওর ওজনটা মেপে দেখে। কিট্টুর এটার 5 মাসের ওজন ছিল, ওজন একদম ঠিকঠাক ছিল। তো ওজন মাপার পরে আমরা ডক্টরের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। আর সেখানেই ওর 5 মাসের জন্য 2টো ভ্যাকসিন দেওয়া হয়েছিল। আর 5 মাসের পরে আগেও বলেছিলাম এখানে একবারে সোজাসুজি পরে 10 মাসের ভ্যাকসিন দেওয়া হয়, মাঝখানে আর কোনো ভ্যাকসিন থাকে না। তো ভ্যাকসিন নেওয়ার পরে কিট্টু আজকে তেমন কাঁদেনি, অল্প একটুখানি কেঁদেছিল। আর ক্লিনিকে আমাদেরই লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, এরপরে ক্লিনিকটা বন্ধ হয়ে যেত। সেজন্য ওর একটুখানি খিদেও পেয়েছিল আর কান্নাকাটিও করছিল। তবে অন্যান্য বারের মতো ভ্যাকসিনে যতটা কেঁদেছিল, আজকে তার তুলনায় তেমন কিছুই কাঁদিনি। কিন্তু যেহেতু আমাদের লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, ক্লিনিকটা বন্ধ হয়ে যাবে, তাই ভাবলাম ব্রেস্টফিড না করিয়ে ঝটপট করে বোতলে একটুখানি ওকে দুধ খাইয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। চলুন। লাইব্রেরির বুক দেখতেছি, এখানে থাকলে পরে এখানে এসে এসে বাবার সাথে পড়বে। এই যে এই যে অনেক গরম লাগছে। ওই ওটা খাওয়ার জিনিস। হ্যাঁ, মুখের মধ্যে লেশ মাত্র নেই যে তোমার যে পায়ে দুটো ইঞ্জেকশন দিল। হ্যাঁ, একটু মান সম্মান রাখার জন্যই জাস্ট কান্নাকাটি করো। তো বাড়িতে এসে একদম সময় নষ্ট না করে ঝটপট রান্নাঘরে গিয়ে রাতের খাবারের প্রস্তুতিটা সেরে ফেলেছিলাম। কারণ কিট্টু ভ্যাকসিন নিয়ে এসেছে, বলা যায় না, হয়তো জ্বর এলেও আসতে পারে। আর রোহনেরও না 2 দিন ধরে ভাইরাল ফিভার হয়েছিল, তো ওর শরীরটাও খারাপ রয়েছে। তো সেজন্যই ভাবলাম ঝটপট করে 3 জনে খেয়ে নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারলে কিছুটা হলেও রেস্ট পাবো। তো আজকে রাতের খাবারের মধ্যে ভাত, ডাল, সবজি, স্যামন মাছটা সতে করে নিয়েছিলাম। আর কালকে রেস্টুরেন্টের থেকে একটা ভেজিটেবল কারি অর্ডার করেছিলাম, কিছুটা রয়ে গিয়েছিল। তো রোহন বলল ব্রেড দিয়ে নাকি সেটা খাবে, তো 2টো ব্রেড এক্সট্রা নিয়েছিল। দেখো, বলো ভালো মতো করে খাও, লজ্জা করবে না।
আর আমাদের খেয়ে নেওয়ার পরে এদিকে এখন কিট্টুর ডিনার চলছে। তো ও দুধ খেয়ে কিছুক্ষণ আমার সাথে গান করছিল। এবার প্রথমবার 5 মাসে এই ভ্যাকসিনটা নেওয়ার পরে না রাতে ওর প্রচণ্ড জ্বর এসেছিল, মানে এতটাই জ্বর এসেছিল যে আমি কোলে নিয়ে রীতিমতো থাকতে পারছিলাম না, মনে হচ্ছে আমার গা পুড়ে যাবে। তো ওকে আমরা প্যারাসিটামল দিয়েছিলাম। আর এখানে বাচ্চাদের প্যারাসিটামল খেতে দেয় না, ওই একটা বুলেটের মতো ছোট ছোট ট্যাবলেটগুলো হয়, কিন্তু যেখানে পটি হয় পটির জায়গাটায় ছোট ছোট বুলেটের মতো ট্যাবলেটগুলো পুশ করতে হয়। তো আমি একদমই পারি না এসব, তো রোহন সেটা ওকে দিয়েছিল, বেশ ভালো কাজ করেছিল। দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জ্বরটা নেমে গিয়েছিল। তো মেয়ের শরীরটা খারাপ হওয়ায় ও সারা রাত অনেকবার উঠেছে, কিন্তু যতবার ঘুমিয়েছে আমার কোলে কোলেই ঘুমিয়েছে, বিছানায় একদম ঘুমোয়নি, যার ফলে আমিও সারা রাতই জেগেছিলাম। এদিকে রোহনকেও ডাকতে পারছিলাম না, কারণ ওর শরীরটাও খারাপ ছিল। কিন্তু সকালে আবার কিট্টুর আওয়াজ শুনে ও সাথে সাথে চলে এসেছে কিট্টুকে নিয়ে যাওয়ার জন্য, যাতে আমি ঘুমোতে পারি। তো চলুন ব্লগটা এখানেই শেষ করলাম।